ঝামেলাবিহীন সবচেয়ে সহজ রেসিপিতে আজকের পর্বে একই ধরনের মিশ্রণ দিয়ে 2 ধরনের কালারের পাটিসাপটা পিঠা বানিয়ে দেখাবো। আর এই খিসাটা বানাতেও সময় লাগবে না, শর্ট টাইমে বানিয়ে নিতে পারবেন। খুব সহজ একটা রেসিপি। এর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম 1 কাপ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে সুজি। সেই সাথে দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া, এতে করে সুঘ্রাণ ছড়াবে। তবে সুজি কিন্তু ভেজে নেওয়া যাবে না, কাঁচা সুজিটাই ব্যবহার করতে হবে। অ্যাড করলাম তরল দুধ, এটা রান্না করা, ঘন করে নেওয়া, এবং সর দেখতে পাচ্ছেন সর সহ অ্যাড করেছে। আমি এখানে 2 টেবিল চামচ সুজির জন্য দুধ অ্যাড করেছি 1.5 কাপ। সব কিছু হালকা হাতে মিশিয়ে নিচ্ছে। চুলা ধরিয়ে দিয়ে মাঝারি থেকে কম তাপে রেখে অনবরত নেড়েচেড়ে সুজি ফুটে ওঠা পর্যন্ত এটাকে জাল করতে হবে। এটা সবচাইতে শর্টকাট ওয়েতে একটা পাটিসাপটা পিঠা, যেটা আপনার অনেক বেশি সময় ব্যয় করে এই খিসাটা তৈরি করতে হবে না। খুব দ্রুত অল্প সময়ের মধ্যে এই খিসাটা বানিয়ে নিতে পারবেন। আমি ভিডিওতে বলেছি সুজি ভেজে নেওয়া যাবে না, কাঁচা সুজি অ্যাড করতে হবে। এর রিজন হচ্ছে সুজি ভেজে নিয়ে যদি আপনারা এটা রান্না করেন তাহলে সুজির হালুয়া মনে হবে, বাট কাঁচা সুজি অ্যাড করলে এটা বোঝা যায় না যে সুজি দিয়ে তৈরি, তখন মনে হয় যে এটা ক্রিম বা খিসা এই টাইপ কোনো কিছু। তবে আপনি চাইলে ভেজেও রান্নাটা করতে পারবেন। আমি ডিটেলস বলে দিলাম, যার যেভাবে সুবিধা সেভাবে করে নেবেন। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কত শর্ট টাইমে আমরা শর্টকাট ওয়েতে খিসা বানিয়ে ফেলেছি। সবশেষে একটু ঘি দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছে। তো এভাবে বানালে কি হয়, রেসিপিটা অনেক সহজ মনে হয়, স্বাদটা তো ভালো আসবেই, পাশাপাশি অল্প সময়ে ঝটপট আপনি কিন্তু পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন। বাসায় যদি মেহমান আসে, বসিয়ে রেখে কথা বলতে বলতে পাটিসাপটা পিঠা বানিয়ে ফেলতে পারবেন, একদমই ঝামেলা নেই আর কি। এখন তৈরি করবো পাটিসাপটা পিঠার যে মিশ্রণ সেটা। এর জন্য আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি। এটা ভেজা চালের গুঁড়া, প্রথমেই চেলে নিচ্ছি। আমি ভেজা চালের গুঁড়া সাধারণত ডিপ ফ্রিজে পলি ব্যাগের মধ্যে করে রেখে সেটা আবার কাপড়ের মধ্যে পেঁচিয়ে রেখে দিই। তো এটা আমি 1 বছর 1.5 বছর পর্যন্ত রেখে খেতে পারি, নষ্ট হয় না, গন্ধ হয় না, কোনো কিছু হয় না। আর ময়দা দিয়ে দিলাম এখানে 1/2 কাপের মতো, দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি টেবিল চামচ ভর্তি করে 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, আর চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের একটু বেশি হবে। এখন শুকনো উপকরণ সব একসাথে মিশিয়ে নিচ্ছে। মিশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি জাল করে রাখা ঠান্ডা তরল দুধ, 1 কাপের একটু কম, আর পানি দিয়ে দিলাম 1 কাপ। দুটোই কিন্তু ঠান্ডা, মানে হালকা গরম বা গরম না, তবে কেউ চাইলে হালকা গরমে অ্যাড করতে পারবেন। তেল দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো, কেউ চাইলে তেলের পরিবর্তে বাটার বা ঘি ব্যবহার করতে পারবেন। মিশ্রণ বেশ ঘন, তাই এই পর্যায়ে আমি আবারও কিছুটা পানি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেলে আমি পিঠা বানিয়ে দেখাবো। আমি কিন্তু এটা রেস্টে রাখবো না, যেহেতু আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি, তাই এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এটার ঘনত্বটা কেমন হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। বাট আপনি যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন, সেক্ষেত্রে ময়দা, চালের গুঁড়া, পানি সব কিছু একসাথে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবেন, কমপক্ষে আধা ঘন্টা, আর বেশি সময় রাখতে পারলে আরও ভালো হয়। পিঠা বানানোর সময় তাওয়া গরম করে তাতে কিছুটা তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নেবেন, তেল যেন না থাকে, ঠিক যেরকম আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরকম হলে বেশি ভালো হয়। যখন পিঠায় মিশ্রণ দিয়ে এভাবে ঘোরাবেন, খুব সুন্দরভাবে এটা ছড়িয়ে যাবে এবং নিচে থেকে আলগা হবে না। চুলার তাপ বাড়ানো থাকলে এটা কিন্তু ছিদ্র ছিদ্র হবে, আর চুলার তাপ যদি কম থাকে তাহলে এটা প্লেন হবে। আসলে পাটিসাপটা পিঠা আপনি কেমন বানাতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে চুলার তাপ কমিয়ে বা বাড়িয়ে রাখতে হবে। যদি সাদা করে বানাতে চান তাহলে চুলার তাপ একেবারে হালকা রাখবেন, দেখবেন যে সুন্দরভাবে সেদ্ধ হবে, আর পিঠা এই যে উল্টিয়ে দিলে সাদা থাকবে। আর যদি মনে করেন যে আপনি গুড়ের পিঠার মতো কালার চাচ্ছেন, তাহলে কিন্তু চুলার তাপটা একটু বাড়িয়ে দিয়ে চুলায় কিছুক্ষণ রেখে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন, তাহলে দেখবেন পিঠার কালারটা এরকম গুড়ের মতো হবে। দেখে মনে হচ্ছে গুড়ের পিঠা, বাট এটা কিন্তু চিনি দিয়ে তৈরি করেছি। বাট এটা ভাজার উপরে ডিপেন্ড করে যে কালারটা কেমন হবে, সাদা নেবেন নাকি গুড়ের মতো কালার বানিয়ে নেবেন। দুইভাবে বানিয়ে নিতে পারবেন একই মিশ্রণ দিয়ে। আমি দুটোই আপনাদেরকে বানিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো, যে এটা সাদা করে তৈরি করে দেখাবো। এই পর্যায়ে চুলার তাপ কিন্তু আমি আরও কমিয়ে দিয়েছে, দিয়ে জাস্ট এটার উপরে মিশ্রণ দিয়ে দিলাম। আর মিশ্রণটা এরকম ঘনত্ব হবে, যখন আপনি এভাবে ছড়িয়ে দিবেন সহজে যেন খুব সুন্দরভাবে ছড়িয়ে যায়।
যদি দেখেন যে ছড়াতে পাচ্ছেন না তাহলে বুঝতে হবে ঘন হয়েছে, অথবা বেশি পাতলা হলে তো বোঝাই যায় যে পাতলা হয়েছে। তখন আবার চালের গুঁড়ো একটু মিক্স করে আপনি ঘনত্বটা বাড়িয়ে নেবেন। আর বেশি ঘন হলে আবার একটু দুধ অথবা পানি দিয়ে একটু পাতলা করে নেবেন। এই আর কি, আপনি বানাতে বানাতেই আপনার অভিজ্ঞতা হয়ে যাবে যে আপনি কিভাবে কি করবেন। তো পিঠার কালারটা একদম কিন্তু হোয়াইট হয়েছে, এটার রিজন হচ্ছে চুলার তাপটা একেবারেই কম রাখা। আশা করছি আজকের এই টিপসগুলো আপনাদের কাজে লাগবে, এবং এই টিপস কাজে লাগিয়ে আপনি খুব সুন্দর পিঠা বানিয়ে নিতে পারবেন। অনেকেই পিঠা বানায় খুব মোটা বা ফেটে যায়, আমি দেখেছি পিঠা দেখতেও ভালো লাগে না। বাট আপনি এভাবে মিশ্রণ তৈরি করে আমি যেভাবে দেখালাম বানিয়ে দেখবেন, পিঠাগুলো এত সুন্দর হয়। ভিডিওতে তত সুন্দর দেখা না গেলেও বাস্তবে এটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল এবং খুব ফ্রেশ মনে হচ্ছিল। তো আশা করছি ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম সহজ আর মজার মজার সব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তো চ্যানেলের সাথে থাকবেন আশা করছি। তো এভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। একটা আপনাদেরকে ভেঙে দেখায় তাহলে হয়তো বুঝতে পারবেন। আমি দুটো সাদা এবং দুটো গুড়ের কালারের মতো করে তৈরি করেছি। পিঠা কেমন বানাবেন এটা আপনার নিজের উপর নির্ভর করছে। জাস্ট চুলার তাপ কমিয়ে বাড়িয়ে আপনি পিঠাটা তৈরি করবেন, তাহলেই হবে। ভেঙে দেখায় দেখুন ভিতরে খেসাটা কেমন দেখা যাচ্ছে। খুবই মজার, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। যদি খুব সহজ পাটিসাপটা পিঠার রেসিপি খুঁজছেন এরকম হয়, তাহলে আমি বলবো এই রেসিপিটি ফলো করবেন। আপনার কাছে অনেক সহজ মনে হবে এবং ঝামেলাবিহীন মনে হবে। আর খুব সহজে আপনি মেহমান আসলে ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।